আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমরা কখনো কাঁঠাল দিয়ে তরকারি খাইনি। তো আজকে রান্না করা হবে। প্রথমে কাঁঠালগুলো ধুয়ে নেওয়া হলো, ধুয়ে তারপর লবণ মশলা দিয়ে দেওয়া হলো, তারপর সিদ্ধ করে নিল কাঁঠালগুলো। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, জিরা, মৌরি, রাঁধুনি, ধনিয়া এগুলো ভেজে ফাঁকি করে নেওয়া হলো। তারপরে কড়াইতে তেল, পেঁয়াজ, আবার কিছু মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়া হলো। আদা রসুন বাটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর এখানে গরুর মাংস ঢেলে নেওয়া হলো। আর এইগুলো গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে। এছাড়া যদি এগুলো বিরিয়ানি রান্না করা হতো তাহলে আরো মজা হতো। মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হলো, তারপর এই জায়গায় কাঁঠালগুলো ঢেলে দিল যেগুলো সিদ্ধ করা হয়েছিল। পর কাঁঠাল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেওয়া হলো এই জায়গার মধ্যে। এই যে দেখেন গরম পানিগুলো দিয়ে দিল। তারপর গরম পানি দিয়ে কিছুক্ষণ রান্নার পর এই জায়গায় এরপরে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ আর যে মশলাটা ভেজে নেওয়া হয়েছিল সেই মশলা আর জিরা ফাঁকি দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমাদের হয়ে গেল কাঁচা কাঁঠালের গরুর মাংস। তারপর এগুলো খাওয়ার জন্য আমি আর আমার আপু তাড়াতাড়ি প্লেট নিয়ে টেবিলে বসে পড়লাম। তারপর আমার ফুপি আমার আমার আপুর প্লেটে মাংসগুলো দিয়ে দিল। তারপর আমার আপু খেয়ে বলল অনেক মজা হয়েছে। এরপর আমিও খেয়ে দেখলাম আসলে অনেক মজা হয়েছে। তো গাইস, আজকের জন্য এটুকুই। বাই বাই।